ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে 14 বছরের বঞ্চনার অবসান ঘটবে কি আজ? কাট অফ মার্কস থেকে বেশি পেয়েও মেলেনি চাকরি। 2009 পশ্চিম মেদিনীপুর ডিপিএসসির ঘটনা। তো কি হয়েছিল সেখানে, কি বৃত্তান্ত, গোটা বিষয়টা আপনাদের সামনে রাখবো। নিজের থেকেই আপনারা বুঝতে পারবেন যে ঘটনাটা কী ঘটেছে। তো যদি এই মামলার সিনপসিসের দিকে আমরা তাকাই, তো সেক্ষেত্রে রিটেন টেস্ট কন্ডাক্টেড বাই ডিপিএসসি পশ্চিম মেদিনীপুর অন 11/4/2010 ফর দ্য রিক্রুটমেন্ট অফ প্রাইমারি স্কুল টিচার। তো সেক্ষেত্রে এই পরীক্ষাটা হয়েছিল 11/4/2010-এ। দেন পিটিশনার অ্যাপিয়ার্ড ইন দ্য কোয়ালিফাইড পিটিশনার সেখানে পার্টিসিপেশন করেছিলেন এবং সেক্ষেত্রে কোয়ালিফাই করেছিলেন। প্যানেল পাবলিশড ইন দ্য ইয়ার 2010, 2010 প্যানেল প্রকাশিত হয়, বাট পিটিশনার নেম ওয়াজ নট ইনক্লুডেড ইন দ্য প্যানেল। তো পিটিশনার নাম সেখানে ছিল না। পিটিশনার অ্যাপ্রোচ দিস অনারেবল কোর্ট ইন্ডিকেটিং গ্রস illegalities, and the Honorable Court on 10/1/2014 directed the Council to disclose the actual marks obtained by the petitioner and whether any candidate seeking less marks than the petitioner have been granted appointment for the post of primary school teacher, but in spite of such direction no report was filed by the council. অর্থাৎ পরিষ্কার এখানে যে বিষয়টা সেটা হচ্ছে, এই মামলাকারী তিনি দাবি করেন যে একাধিক ইরেগুলারিটিস রয়েছে, একাধিক বেনিয়ম অনিয়ম রয়েছে। তো সেক্ষেত্রে তার থেকে সে যে নাম্বার পেয়েছে তার থেকে যদি কম নাম্বারে কেউ চাকরি পেয়ে থাকে তাহলে সে সরাসরি অ্যাপয়েন্টমেন্টের দাবিদার হবে। তো এই মর্মে তিনি হাইকোর্টে মামলা দায়ের করেন এবং সেক্ষেত্রে হাইকোর্ট ডিরেকশন দেয় যে যেখানে নাম্বার জানাতে হবে। নাম্বার একটা জানিয়েছে, বাট সেটা গ্রহণযোগ্য নয়। তো পরবর্তী ক্ষেত্রে তিনি আবার পুনরায় কোর্টের দ্বারস্থ হন। জাসি তহব্বত স্যার তখন ছিলেন, তখন তিনি অর্ডার দিয়েছিলেন, তার বেসিসে ডিপিএসসি একটি নাম্বার জানিয়েছিল। তো সেক্ষেত্রে সেই কাট অফ মার্কস এবং পিটিশনের নাম্বার দুটোই সেক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট নয়, ঠিক আছে। তো সেটার জন্য তিনি পরবর্তী ক্ষেত্রে কোর্টের দ্বারস্থ আবার হন এবং সেক্ষেত্রে আরও কিছু ইরেগুলারিটিস বেনিয়ম অনিয়ম তিনি ধরে দেন অ্যাকচুয়ালি তার রিট পিটিশনে। তো সেই মামলা আজকে আবার পুনরায় উঠছে। তো কী ইরেগুলারিটিস রয়েছে আমরা একটু দেখে নিই। তো প্রথমে যে বিষয় নিয়ে আমরা আসবো, দ্য পিটিশনার সাবমিট দ্যাট দ্য ডিপিএসসি পশ্চিম মেদিনীপুর ফিক্সড 15 অ্যাজ দ্য কাট অফ মার্কস টু অ্যাপিয়ার ইন ইন্টারভিউ কাম ভাইবা বোস আন্ডার ওবিসি ক্যাটাগরি। বাট তো ওবিসি ক্যাটাগরির ক্ষেত্রে 15 নাম্বার কাট অফ মার্কস, 15 নাম্বার যারা পাবে তারা হচ্ছে ইন্টারভিউতে অ্যাপিয়ার করতে পারবে। বাট দ্য পিটিশনার আফটার ইনকোয়ারি কেম টু নো দ্যাট দেয়ার আর সো মেনি ক্যান্ডিডেট who secured less than 15 marks in written examination under OBC category, and they were allowed to appear in the interview and ultimately selected for the post of assistant teacher in the primary school in the district পশ্চিম মেদিনীপুর। এবং 15 নাম্বার থেকে কম নাম্বার পাওয়া বহু প্রার্থী তারা সরাসরি কিন্তু ইন্টারভিউ দিয়েছেন এবং চাকরিও তারা পেয়েছেন। কী করে সম্ভব? দেন তারপরে দেখুন কিছু নাম এখানে আছে। ফার্দার মোড অন সামথিং মিস্টার এক্স বা মিস্টার ওয়াই 9 পেয়েছেন রিটেন টেস্টে, সেক্ষেত্রে মিস্টার জেড সেক্ষেত্রে তিনি 7 পেয়েছেন, কেউ 9 পেয়েছেন, কেউ 8 পেয়েছেন, কেউ আবার 8 পেয়েছেন। তো বাট সারপ্রাইজলি অল দোজ ক্যান্ডিডেট ওয়ার আস্কড টু অ্যাপিয়ার ইন ইন্টারভিউ থ্রু দ্য কাট অফ মার্কস ফর দ্য অ্যাপিয়ারিং ইন দ্য ইন্টারভিউ ওয়াজ 15। তো 15 ছিল, সেক্ষেত্রে এত কম নাম্বার পেয়ে তারা কী করে ইন্টারভিউ দিলেন? দেন আলটিমেটলি অল দোজ ক্যান্ডিডেট ওয়ার সিলেক্টেড অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট অ্যাজ প্রাইমারি টিচার বাই দ্য ডিপিএসসি পশ্চিম মেদিনীপুর, ইগনোরিং অল দ্য প্রিভিলেন্ট রুলস অ্যান্ড রেগুলেশন। অর্থাৎ এই নিয়ম নীতির তোয়াক্কা না করেই কাট অফ মার্কসের থেকে কম মেধাসম্পন্ন প্রার্থীদের ডেকে ইন্টারভিউ করিয়ে তাদেরকে চাকরি দিয়েছে, এমনটা অভিযোগ করেছেন এই মামলাকারী। তো এটা একটা বিষয় গেল। দেন এটা তো ইন্টারভিউতে বসার ব্যাপার। এবার আপনাদের দেখাবো যে ফাইনালি তিনি আরও একটা দাবি করছেন, দ্যাট ইন দ্য আর্লিয়ার রিট অ্যাপ্লিকেশন পিটিশন হেরেন বাই দ্য ওয়ে অফ সাপ্লিমেন্টারি এফিডেভিট ব্রট টু দ্য নোটিস অফ দ্য অনারেবল কোর্ট দ্যাট মিস্টার এক্স আওয়ার তো অবটেন 21.66 মার্কস অ্যান্ড মিস্টার ওয়াই ধরে নিন, সেক্ষেত্রে 21 মার্কস তারা পেয়েছেন এবং তারা ফাইনালি সিলেক্টেড হয়েছেন আফটার ইন্টারভিউ, দেন একাডেমিক, দেন রিটেন টেস্টে জুড়ে। দেন অবটেন 21 মার্কস, হোয়ার অ্যাজ দ্য পিটিশনার অবটেন 21 মার্কস এক্সক্লুডিং হার একাডেমিক স্কোর। অর্থাৎ এই যে পিটিশনার একাডেমিক
বাদ দিয়ে তার স্কোর 21, অথচ দেখুন 21 পেয়ে চাকরি পেয়েছে, 21.66 পেয়ে এনলিস্টেড হয়েছে, তো তারা চাকরি পেয়েছে, কিন্তু এই প্রার্থী তিনি 21 নাম্বার একাডেমিক ছাড়াই পেয়েছেন। তাহলে কি করে দেন আরও লেখা আছে স্কোর দেন said aspect was not considered by the chairman council as reflected in the impugned order and as such same is the sustainable in law. তো নট সাস্টেনেবল, তো এটা কিন্তু স্থিতিশীল হতে পারে না যেখানে একাডেমিক ছাড়াই কেউ কাট অফ ক্লিয়ার করে যাচ্ছে। তো সেক্ষেত্রে এই প্রার্থী কেন চাকরি পাবেন না, এটা হচ্ছে একটি ঘটনা যেটা কিনা পশ্চিম মেদিনীপুর 2009-এর একটি ঘটনা, ডিপিএসসি পশ্চিম মেদিনীপুর। তো সেক্ষেত্রে 14 বছর ধরে এই প্রার্থী ডিপ্রাইভ হয়েছেন। তো সেক্ষেত্রে যদি তার অভিযোগগুলো সত্যতা থাকে এবং সেক্ষেত্রে কোর্ট যদি তাকে অর্ডার দেয়, দিলেও তো সেই 14 বছরের বিষয়টা তো আর তিনি ফিরে পাবেন না, হয়তো রেশনাল বা নোশনাল বেনিফিটটা তিনি হয়তো পাবেন, বাট তবুও 14 বছরের বঞ্চনার অবসান কি ঘটবে তাকিয়ে থাকবো আমরা আজকে কোর্টের দিকে, কারণ কোর্টে আজকে এই মামলাটা লিস্টেড আছে। তো দেখবো এই প্রার্থী কী হয় তার। তো এই ছিল আজকে ভিডিও, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।